স্বপ্নের মধ্যে অধিকাংশ সময়ই ঘটে ওলটপালট ঘটনা। ধরুন পরীক্ষার হলে বসে আছেন, মুহূর্তেই বেড়াতে চলে গেলেন, পরক্ষণেই হয়তো আকাশে উঠছেন। এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তবে চাইলেই আপনি স্বপ্নের নিয়ন্ত্রক হতে পারেন। কি স্বপ্ন দেখবেন তা ঠিক করবেন আপনিই। শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্য। শুধু তাই নয়, এই অভ্যাস আপনার জীবনে ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। অদ্ভুত এমন স্বপ্নকে বলা হয় লুসিড ড্রিমিং বা স্বপ্নে সচেতনতা। এক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় ব্যক্তি বুঝতে পারেন যে তিনি স্বপ্ন দেখছেন। ঘুমের পরিবেশ, ঘটনা, চরিত্র নিজের আয়ত্তে আনতে পারেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারেন। এটি সাধারণত ঘুমিয়ে পড়ার 90 মিনিট পরে ঘটে। সেই সময় মস্তিষ্কের বাইরের অংশের স্নায়ুকোষগুলোর সক্রিয়তা বেড়ে যায়। এর মানে তখন আপনি অনেকটাই জেগে থাকেন। লুসিড ড্রিমিং এর ঘটনা ব্যক্তিভেদে ভিন্ন হয়। এটি কারো জন্য ভালো বার্তা বয়ে আনে, আবার কারো জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ রোগের কারণ। 2016 সালে মেটা অ্যানালাইসিস গবেষণায় দেখা গেছে প্রায় 55% মানুষ জীবনে লুসিড ড্রিম দেখেন, যাদের অধিকাংশই নার্কোলেপসি রোগে আক্রান্ত। এটি ঘুমের ব্যাধি, যার ফলে দীর্ঘ সময় ধরে জেগে থাকা কঠিন হয়ে পড়ে। এ রোগে ব্যক্তির দিনের এবং রাতের ঘুমে চরম ব্যাঘাত ঘটে, যা দীর্ঘ সময় চলতে থাকলে মস্তিষ্কের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। লুসিড ড্রিমিং এ ব্যক্তি ঘুমের মধ্যেও জেগে থাকেন এবং জানেন তিনি কি স্বপ্ন দেখছেন। শুধু তাই নয়, চাইলে স্বপ্নের পরিবেশ এবং চরিত্র নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের স্বপ্নে বাস্তব জগৎকে আলাদা করতে পারা যায় না। এতে জেগে ওঠার পর অস্বস্তি লাগার মতো ঘটনাও ঘটে অনেক সময়। এছাড়া এর ফলে স্লিপ প্যারালাইসিস হবার সম্ভাবনাও থাকে, অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় পেশি নাড়াতে পারবেন না, যদিও এটি স্বল্প সময় স্থায়ী হয়। এর যে শুধু খারাপ দিকে আছে তা কিন্তু নয়। অনেক সময় দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। তবে তুলনা করতে গেলে ক্ষতির দিকটিই বেশি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।